নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি ভর্তার রেসিপি বন্ধুরা, কাঁঠালের আটি আর গাটি কচু। গাটি কচুটা আর কাঁঠালের আটিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখো, কাঁঠাল আটিটা আমি ছুলে নিয়েছি, গাটি কচুটাও ছুলে নিয়েছি। এবার আমি কি করে ভর্তাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই এক ভর্তা যদি থাকে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমরা বাঙালিরা মোটামুটি সবাই ভর্তা পছন্দ করি। সবার আগে আমি কাঁঠাল আটিগুলো নিয়ে আমি একটা থালার মধ্যে 2 সাইডে 2 রকম ভর্তা তৈরি করব। কাঁঠালের আটিগুলো আমি ভালো করে চটকে নেব। কাঁঠালের আটিটা ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা একটু শক্ত শক্ত হয়ে যায় হালকা। একটু গরম গরম থাকতে থাকতেই এটাকে চটকে নিলে ভালো হয়, মানে মেখে নিলে ভালো হয়। আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাজ করছি, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। কাঁঠালাটিটা অনেকক্ষণ সেদ্ধ করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আবার এক হাতে ক্যামেরা করে আবার এক হাত দিয়ে আমি মেখে নেব। এক হাত দিয়ে মাখতে পারবো না, আমি ক্যামেরাটা সাইড করে আবার আমি মেখে নিচ্ছি। মেখে তোমাদের সামনে ফিরে আসছি। মাখবো না, মাখাটা তোমাদের দেখাবো কি কি দিচ্ছি এর ভিতরে। জাস্ট চটকে নেব শুধু। কে কে গাটি কচু বা কাঁঠাল আটি ভর্তা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, আমার খুব ভালো লাগবে। আমার সকল বন্ধুদের বলছি, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভর্তার রেসিপি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। এবার আমি একটা ফ্রাই প্যান উনুনে দিয়েছি কাচ্চিঘানি সর্ষের তেল। কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল যেটা, এটার কিন্তু ফ্লেভার খুব ঝাঁঝালো। এটা কিন্তু ভর্তার মধ্যে দিলে সবথেকে বেশি টেস্টি লাগে। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমি কিছুতেই উল্টাতে পারিনি। এবার অ্যাড করে দিচ্ছি কিছু রসুনের দানা। রসুনটা কিন্তু দিতে হবে বন্ধুরা, ফ্লেভারটা তবেই ভালো লাগবে। রসুনটা লঙ্কাটা 1 চিমটি নুন দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। হালকা একটুখানি নুন দিলে শুকনো লঙ্কাটা খুব ভালো কড়া ভাজা হয়, মানে যেটাকে বলে ক্রাঞ্চি। এখন তো একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে, লঙ্কাগুলো একটু নরম নরম হয়ে যায়। রসুনটা ভাজা হবে কিন্তু লাল হয়ে পুড়ে যাবে না, এরকম ভাজতে হবে। গ্যাসটা মিডিয়াম করে ধীরে ধীরে রসুনটা লঙ্কাটা ভেজে নিলাম। গাটি কচুর ভিতরে রসুন দিয়ে মাখা করলে খুব ভালো লাগে খেতে। আমি তো ডাল ভাতের সাথে, মানে নন বেঙ্গলিদের মতন আমি ডাল ভাতের সাথে এরকম করে গাটি কচুটা মেখে তারপর ডাল ভাতের সাথে খাই, খুবই ভালো লাগে খেতে। এখানে কিন্তু ইউপি বিহারি সবাই প্রায় এরকম খায়, ওরা খুব পছন্দ করে গাটি কচুর ভর্তা। রসুন আর এরকম লঙ্কা দিয়ে ওরা ভর্তাটা করে। 2-4 দানা রসুন কিন্তু কাঁঠালের দানার মধ্যেও দিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু কাঁঠালের দানার যে ভর্তাটা ও দারুণ লাগে। আমি আজকে আবার করেছিলাম, এই যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আগে করেছিলাম, আজকে আবার করেছিলাম আমি। কিছু কাঁঠালে দানা কিনে নিয়ে আসা হয়েছে, রেখে দিয়েছি
পাকা কাঁঠাল এখানে পাওয়া যায় না, সচরাচর দিল্লিতে পাওয়া যায় না, আর যা পাওয়া যায় তা ভালো না, মানে আমাদের পশ্চিমবাংলার মতন না। তো এই দানাগুলো কিনে নিয়ে আসা হয়েছিল, ওইগুলোই ভর্তা খাচ্ছি, ভেজে খাচ্ছি। কাঁঠালের দানা ভাজাও ভালো লাগে। এবার এই একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা এই কাঁঠালের দানার মধ্যেই দেবো। পেঁয়াজ রসুন দুটোই কাঁঠালের দানার মধ্যে দিলে ভালো লাগে। আর গাঁটি কচুর মধ্যে জাস্ট রসুন আর শুকনো লঙ্কা আর তেল, নুন। এই ভর্তা হলে আর কিছুই লাগবে না খাওয়ার জন্য। সবাইকে বলছি একবার কিন্তু অবশ্যই করে খাবে, আর আমাকে কিন্তু ফিডব্যাকে জানাবে কেমন লাগলো তোমাদের সবার। 2-3 দানা রসুন আগেই নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিলাম। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ভর্তাটা মাখছি, বিরক্তি লাগছে, শুধু বারবার থালাটা নড়ে যাচ্ছে। বন্ধুরা একটু অফ ক্যামেরায় করে নিই আমি, তারপরে আমি ফিরে আসছি মেখে। দেখো 2 রকম ভর্তা আমার রেডি হয়ে গেছে, কাছ থেকে তোমাদের দেখেছি। এই যে সাদা সাদাটা, এটা তো ঘাটি কচু বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে কাঁঠালের দানা। একটা একটা ঝাল দিয়েছি কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছে, আর এত টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো। ও বললেই মুখে জল এসে যাচ্ছে। আর আজকে রান্না করেছিলাম যা, সবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখন ভর্তা দিয়ে খাবে, ওর বাকি সব কিছু খাওয়া হয়ে গেছে, ভর্তা করতে আমার দেরি হয়ে গেছে। আজকে ওই ভর্তা করেছি, তারপরে বিট ভাজা, পটল ভাজা, আর এটা করেছি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে তরকারি করেছি। আর এই যে আমার ডিম সিদ্ধ রয়েছে,